থেকে যদি আপনি মানসিক চাপ, অশান্তি এবং মনকে একটু ঠান্ডা রাখতে চান, মনকে একটু ভালো রাখতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই ঘোরাঘুরি করতে হবে। ঘোরাঘুরি করলে কিন্তু আপনার মন অনেক ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে এবং একটু অন্যরকম শান্তি অনুভব ফিল করবেন আপনি। তাই আজকে আমরা চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমাদের এখানে হচ্ছে একটা মেলা হচ্ছিল, তাই ভাবলাম আমরা আজকে হচ্ছে সবাই মিলে একটু মেলাতেই ঘুরে আসি। ঘোরাঘুরি করলে যেমন বড়োদেরও ভালো লাগে, বাচ্চাদেরও কিন্তু ভালো লাগে। সারাদিন বাসায় থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম আমরা সবাই, যেমন বাচ্চারাও কিন্তু অনেক বোর হয়ে যায় সারাদিনটা ভিতরে থাকতে। তাই ভাবলাম আজকে একটু আমরা ঘোরাঘুরি করে আসি বাহিরে। তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে সবার সাথে শেয়ার করব। তো আমরা এই যে আস্তে আস্তে কিন্তু মেলার গেটে এসে পড়েছিলাম। এসে এই যে আমরা হচ্ছে প্রথমে 3টা টিকিট কেটে নিয়েছিলাম। আমরা যেহেতু 3জন ছিলাম তাই আমরা 3টা টিকিট কেটে নিয়েছিলাম। আর এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি, আর এত পরিমাণ ভিড় ছিল আমরা একদম না আসলে বুঝতে পারতাম না। মেলা শুরু হয়েছিল আরও 10-15 দিন আগে। আমরা শুধু ভিড়ের জন্য হচ্ছে আসিনি যে আরও কয়েকদিন যাক, তারপর হচ্ছে ভিড় কমলে তারপর হচ্ছে আমরা যাব। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভিড়ের মধ্যে একদমই হাঁটা যায় না, তাই আমরা আর আসিনি। কিন্তু এখন এসে দেখি কিসের কি, এই 10-15 দিন আগে যেরকম ভিড় ছিল আপনার এখনও সেই রকমই ভিড়, একদমই হাঁটাই যাচ্ছিল না, এত পরিমাণ ভিড়। তাও এই যে এসে পড়েছিলাম আর একটু ঘুরে করছিলাম, দেখছিলাম কি কেনাকাটা করব, আর সব ঘুরে দেখছিলাম। আর সুন্দর করে সাজিয়েছিল, আর এত মানুষ ছিল, আমি অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম, একদম ভিডিও করতে পারতেছিলাম না মানুষের ধাক্কাধাক্কির জন্য। তো এই যে আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করছিলাম, অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল, অনেক কসমেটিকের দোকান ছিল। আর এই যে এটা ছিল আচারের দোকান, তারপরে ছিল ব্যাগের দোকান, তারপরে ছিল শাড়ির দোকান। অনেক অনেক পুরা এরিয়া জুড়ে হচ্ছে অনেক সুন্দর করে মেলার প্যান্ডেলগুলো সাজানো হয়েছিল, অনেক দোকানপাট বসেছিল। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম কিসের দোকান এগুলা। এই যে দুই পাশে কিন্তু অনেক অনেক দোকান বসেছিল। আর এই যে মহিলাদের হচ্ছে যেখানে দেখবেন অনেক ভিড়, সেখানে অবশ্যই সাংসারিক কিছু জিনিস থাকবে। সাংসারিক জিনিস কেনার জন্য কিন্তু বেশিরভাগ সময় মহিলারা বাইরে যে থাকে, আর যেই দোকানে বুঝবেন অনেক ভিড়, তখনই আমরা আসলে বুঝে ফেলি যে এটা সাংসারিক কিছু কেনাকাটার জন্য এই শপটা হচ্ছে খোলা হয়েছে। তো এই যে আপনার সাথে শেয়ার করতেছিলাম, আর এই যে ফুলগুলো দেখে এত সুন্দর লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার যেহেতু ভালো লাগছিল তাই আপনাদের সাথেও শেয়ার করছিলাম ভিডিওটা। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ঘোরাঘুরি করছিলাম, আর অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছিলাম আমি, কারণ আমি একদম ভিডিওতে ঢুকতেই পারতেছিলাম না, এত পরিমাণ ভিড় ছিল। তারপর এই যে আমি একটু দেখতেছিলাম, আর এত মানুষের ধাক্কাধাক্কি ছিল, আমি যে দেখবো ওই সুযোগটা আমি আসলে পাইনি। তারপরে যে আস্তে আস্তে দেখতে দেখতে আমরা চাচ্ছিলাম হচ্ছে বাচ্চাদের যে টয় খেলারগুলো আছে ওই খেলার ওইখানে, কারণ আমার বেবি খুবই কান্নাকাটি করতেছিল ওইখানে উঠবে। তো এত পরিমাণ ভিড় ছিল যে কীভাবে যে উঠবো আমরা আসলে ওইটা কল্পনাই করতেছিলাম। এই যে অনেক কষ্টে এখানে ঠেলে হচ্ছে এসেছি, এসে দেখে একদম ভিড়, বাচ্চারা হচ্ছে এই যে পানির উপরে এটা কী দিয়ে যেন খেলা করছে। আমার বাচ্চারা কিন্তু কান্নাকাটি করতেছিল যে আমি এখানে উঠবো, এখানে উঠবো, আমাকে উঠাও। তো এই যে এত পরিমাণে ভিড় ছিল তাই আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তারপর এই যে এটা কি বলে, এই স্লিপারে হচ্ছে আমরা গিয়েছিলাম বেবিকে উঠানোর জন্য। এত পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে এটাতে উঠানোর জন্য, মেয়েকে অনেক সিরিয়াল ধরে তারপরে ধাক্কি করে হচ্ছে আমরা এটাকে উঠাতে পেরেছিলাম। তারপর এই যে আরেকটু ঘোরাঘুরি করে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব। যেই পরিমাণ ভিড় ছিল আমরা হচ্ছে আর এখানে থাকতে পারবো না। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনার সুন্দর কমেন্ট আমাদেরকে আরও সামনের দিকে কোনো উৎসাহিত করে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।